হয়তো আপনি ইমো ব্ল্যাকলিস্ট করতে যাচ্ছেন, পারতেছেন না। আমাদের অনেক সময় অনেক কাজ থাকে, যে সময় আমরা অনেক কাজ করে থাকি সে সময় অনেক মানুষ আমাদের ফোন দিয়ে জ্বালাতন করে, সেজন্য আমরা ইমোটা ব্ল্যাকলিস্ট করতে চাই। যেহেতু আপনি আমার ভিডিওটা দেখতেছেন, তাহলে ভিডিওটা সম্পূর্ণ দেখুন কিভাবে ইমো ব্ল্যাকলিস্ট এবং আনব্ল্যাকলিস্ট করে। আমি আজকে ভিডিওতে সম্পূর্ণ দেখাবো, তাহলে দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। আপনাদের মোবাইলে যদি ইমো অ্যাপসটা না থাকে তাহলে আপনারা প্লে স্টোরে গিয়ে ইমোটা ইনস্টল দিয়ে নেবেন। আমার যেহেতু ইমোটা ডাউনলোড করা আছে সেহেতু আমি প্রথমে ইমোতে ট্যাপ করব। ইমোতে ট্যাপ করার পর এমডি আলামিন এই নাম্বারটা আমি ব্ল্যাকলিস্ট করব। ওই পাশ থেকে ফোন দিলে আসবে না। তাহলে আমি আলামিন এই নামের মধ্যে ক্লিক করব। ক্লিক করার পরে যে কর্নারে 3 ডট আছে, 3 ডটে ক্লিক করব। ক্লিক করার পর প্রোফাইলে ট্যাপ করব। প্রোফাইলে ট্যাপ করার পর একটু নিচে আসব। নিচে এসে ব্লক লেখা আছে, দেখুন একটা অপশন, এটার মধ্যে ক্লিক করব। এই যে ব্লক, এই ব্লকের মধ্যে ক্লিক করে ব্লক করে দিলাম। দেখুন এই যে আলামিন নামের কোনো আর কেউ নাই। এখন আমি এই কর্নার ব্লক লিস্টটা দেখার জন্য যাব হলো এই কর্নারের প্রোফাইলে ট্যাপ করার পর সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি এই অপশনটার উপর ক্লিক করব। ক্লিক করার পরে এই যে একটু নিচে এসে দেখুন এই ব্লক লিস্ট নামে একটা অপশন আছে, এই ব্লক লিস্টে চলে যাব। চলে যাওয়ার পরে এখানে দেখুন এই যে এমডি আলামিন নামের এই যে ব্ল্যাক লিস্টে আছে। এখন এটা যদি আমরা মানে এখন ব্লক করা আছে, এখন যদি আনব্লক করতে চাই তাহলে এটার উপরেই ক্লিক করব। ওই যে আনব্লকের উপর ক্লিক করে আনব্লক করে দেবো, এটা আবার প্রোফাইলে চলে যাবে। এখন আর ব্ল্যাক লিস্ট করা নেই। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারছেন। তো সবাই ভালো থাকেন। ওকে।